হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আর আমি সুমন। আজকে আমি শুরু করতে চলেছি রেলওয়ে এক্সামে আসা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক। আমাদের ফার্স্ট অঙ্ক বলা আছে যে 505 বাই কট স্কোয়ার থিটা মাইনাস 505 বাই কস স্কোয়ার থিটা প্লাস 15 ট্যান থিটা কস থিটা বাই সাইন থিটার মান কত। এই অঙ্কটা গ্রুপ ডি 16, 10, 22 এসেছিলো। তাহলে 505 যা আছে লিখলাম। 1 বাই কট মানে আমরা লিখতে পারি ট্যান, মানে তাহলে লিখতে পারবো ট্যান স্কোয়ার থিটা মাইনাস 505 কস, কস মানে লিখতে পারবো সেক স্কোয়ার থিটা প্লাস 15 ট্যান থিটা ইন্টু কস বাই সাইন, কস বাই সাইন মানে কট থিটা। তাহলে এখান থেকে আমি মাইনাস 505 কমন নিচ্ছি। তাহলে মাইনাস 505 যদি আমি কমন নিই তাহলে হচ্ছে হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা আর 15 ট্যান আর কট পাশাপাশি থাকা মানে কেটে যায় প্লাস 15। তাহলে সমান সমান মাইনাস 505 আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে 1, তাহলে ইন্টু 1 প্লাস 15। তাহলে 505 থেকে 15 বাদ যাচ্ছে, বড়টার চিহ্ন মাইনাস, পাঁচে পাঁচে 0, 9, 4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে মাইনাস 490। তাহলে অ্যান্সার ডি সঠিক। নেক্সট অঙ্ক আছে যদি এক্স সমান সমান আর সাইনে কস সি ওয়াই আর সাইনে সাইন সি এবং জেড সমান সমান আর কস এ হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান কত। এরকম করে এনটিপিসি 11/1/21 সালে ছিল। তাহলে এখানে যেমন এক্স ওয়াই জেডের মান বলা আছে, তাহলে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জায়গায় এই মানগুলো পুট করব। তাহলে এক্স স্কোয়ারের জায়গায় যদি আমি এই মানটা পুট করি তাহলে হয় আর সাইনে ইন্টু কস সি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই জায়গায় যেটা লিখি তাহলে আর সাইনে সাইন সি তার হোল স্কোয়ার প্লাস জেড সমান সমান আর কস এ, তাহলে আর কস এ তার হোল স্কোয়ার। তাহলে এই দুটোর থেকে যদি আমরা কমন নিই তাহলে দুটোর থেকে দেখতে পাচ্ছি যে আর স্কোয়ার আর কমন যাচ্ছে আর সাইন স্কোয়ার কমন যাচ্ছে। তাহলে এখান থেকে আর স্কোয়ার আর সাইন স্কোয়ার এ যদি কমন নেই তাহলে থাকে কস স্কোয়ার সি প্লাস সাইন স্কোয়ার সি প্লাস এটাকে লিখতে পারি আর স্কোয়ার আর কস স্কোয়ার এ। তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার এ থাকলো আর সাইন স্কোয়ার সি প্লাস কস স্কোয়ার সি মানে 1 হয় প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার এ। তাহলে এই দুটোর থেকে আর স্কোয়ার কমন যাচ্ছে আবার, তাহলে থাকে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ মানে 1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আর স্কোয়ার ইন্টু 1 মানে আর স্কোয়ার। আমাদের অ্যান্সার এ সঠিক। নেক্সট অঙ্ক আছে যে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 5 কস স্কোয়ার থিটার সর্বনিম্ন মান নির্ণয় করো। অঙ্কটা এনটিপিসি 29/1/2021 সালে ছিল। তাহলে এই ধরনের অঙ্ক যখন থাকবে আমরা লিখব যে 4 সাইন স্কোয়ার থিটা যা আছে লিখছি প্লাস 5 কস স্কোয়ারকে লিখছি 4 কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে 4টে আর 5টা কস স্কোয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে আমি 4 কমন নিচ্ছি। 4 কমন নিলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয় প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে এটা 4 হলো। আর আমরা জানি যে কসের সর্বনিম্ন মান হলো 0, কসের সর্বনিম্ন মান 0, তাহলে কস এর জায়গায় আমরা 0 বসিয়ে দিলাম। তাহলে
অ্যান্সার হচ্ছে আমাদের 4, তাহলে অ্যান্সার সি সঠিক। নেক্সট অঙ্ক আছে, যদি 3x সমান কোসেক থিটা এবং কট থিটা সমান 3/x হয়, তাহলে 9x² 1/x² এর মান কত? তাহলে কোসেক আর কট আছে যেহেতু, তাহলে আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে কোসেক থিটার মান আছে 3x, তাহলে এটাকে লিখছি 3x তার হোল স্কোয়ার। আর কট থিটার মান আছে 3/x, তাহলে এটাকে লিখছি 3/x তার হোল স্কোয়ার সমান 1, বা 3×3 9x² মাইনাস 9/x² সমান 1। তাহলে এখান থেকে যদি আমরা 9 কমন নিই, তাহলে x² মাইনাস 1/x² সমান 1। তাহলে আমাদের মান চেয়েছে 9x² মাইনাস 1/x², তাহলে অ্যান্সার আমাদের 1, তাহলে অ্যান্সার এ সঠিক। নেক্সট অঙ্ক আছে যে sin²a/1 মাইনাস কস এর মান নির্ণয় করো। তাহলে sin²a যা আছে লিখছি বাই 1 মাইনাস কস এ। তাহলে 1 মাইনাস কস এ যেহেতু আছে, তাহলে এর অপোজিট চিহ্ন দিয়ে আমরা উপর নিচে গুণ করব। তাহলে 1 প্লাস কস এ, আর এখানেও তাহলে লিখলাম 1 প্লাস কস এ। তাহলে sin²a লিখলাম 1 প্লাস কস এ যা আছে থাকলো। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বির মতো যেহেতু হচ্ছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos² a। তাহলে sin²a 1 প্লাস কস এ, আর 1 মাইনাস কস এ লিখতে পারি sin²a। sin²a কেটে গেল, তাহলে অ্যান্সার হলো 1 প্লাস কস এ, তাহলে আমাদের অ্যান্সার ডি সঠিক। নেক্সট অঙ্ক আছে যে 1/sin² 65 প্লাস cos² 65 প্লাস sin 15/cos 75 cos 65/sin 25 সমান √3 tan থিটা হয়, তাহলে থিটার মান কত? অঙ্কটা এনটিপিসি 28/12/20 সালে এসেছিলো। তাহলে যেহেতু 1/sin² 65 প্লাস cos² 65 আছে, তাহলে sin² প্লাস cos² এর মান আমরা জানি 1। তাহলে 1/1 প্লাস sin 15 যা আছে লিখছি, তাহলে sin 15 আর cos 75 পরস্পর পূরক, তাহলে cos 75-এর জায়গায় আমরা লিখব sin 15 প্লাস cos 65 যা আছে লিখছি, আবার cos 65 sin 25 পরস্পর পূরক, তাহলে sin 25-এর জায়গায় cos 65 সমান √3 tan থিটা। তাহলে sin 15 কেটে গেল, cos 65 কেটে গেল, বা তাহলে 1 প্লাস 1 প্লাস 1 সমান √3 tan থিটা। তাহলে এটা হলো 3 সমান √3 tan থিটা। √3 দিয়ে 3কে কাটলে √3 হয়, তাহলে অতএব tan থিটা সমান √3। তাহলে tan 60 ডিগ্রির মান √3, তাহলে অতএব থিটা সমান 60 ডিগ্রি, তাহলে এ নম্বর সঠিক অ্যান্সার। নেক্সট অঙ্ক আছে, যদি sec থিটা সমান 5/3 হয়, তাহলে 3 tan থিটা 5 cos θ/5 sin θ 3 sec থিটার মান কত? এই অঙ্কটা গ্রুপটি 1/9/2022 সালে এসেছিল। যেহেতু sec থিটা মানে আমরা জানি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ মানে আমাদের 5 আর ভূমি মানে 3। তাহলে আমরা লম্ব বের করছি, লম্ব মানে 5² মাইনাস 3², তাহলে 5 × 5 = 25 আর মাইনাস 9, 25-এর থেকে 9 বাদ দিলে 16 হবে, 16 মানে 4, তাহলে আমাদের লম্ব হচ্ছে 4। তাহলে আমাদের মান বের করতেই যে 3 tan থিটা, তাহলে 3 × tan মানে লম্ব বাই ভূমি মানে 4/3 মাইনাস 5 cos θ,
5 ইন্টু কস, কস মানে ভূমি বাই অতিভুজ, মানে 3/5 বাই 5 সাইন থিটা, 5 ইন্টু সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, 3 ইন্টু সেক থিটা মানে হলো 5/3। এটা সমাধান করছি। তাহলে 3 4 12/3 মাইনাস 3 5 15/5, 4 5 20/5 মাইনাস 3 5 15/3। তাহলে 3 আর 5 লসগু হচ্ছে 15। তাহলে 3 দিয়ে 15কে কাটলে 5 হয়, তাহলে 5 12 60, 5 দিয়ে 15 কাটলে 3 হয়, 3 15 45। একই রকমভাবে লসগু 15, 5 দিয়ে 15 কাটলে 3 হয়, তাহলে 3 20 60 মাইনাস 3 দিয়ে 15কে কাটলে 5 হয়, তাহলে 5 15 75। তাহলে 15 15 কেটে গেল, 60 থেকে 45 গেলে 15 থাকে, আর 75 থেকে 60 গেলেও -15 থাকে। তাহলে 15 15 কেটে আমাদের অ্যান্সার হলো -1। তাহলে আমাদের অ্যান্সার ডি সঠিক, -1। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওকে লাইক করো। আর কোনো রকম অসুবিধা থাকলে কমেন্ট অবশ্যই জানিও।